संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री जतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে, এটি অশোকনগর না, হাবড়া অঞ্চলে অবস্থিত এই আশ্রমে আমার প্রথমবার আসা, ভগবানের অশেষ কৃপায় আবার এরকম একটি বিশেষ দিনে ঠাকুরের আবির্ভাব উৎসবে এই আসবার সুযোগ আমাকে করে দেবার জন্য আশ্রম কর্তৃপক্ষের প্রতি আমি অত্যন্ত পরিমাণে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে বুদ্ধদেব বাবুকে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি আমার সাথে যোগাযোগ করে এইখানে আসবার সুযোগ করে দেওয়ার জন্য। আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি শ্রীরামকৃষ্ণ ভক্ত ভাবানুরাগী বৃন্দ, যারা আপনারা ঠাকুরের এই জন্মোৎসবে যোগদান করে নিজেদেরকে ধন্যাতি ধন্য করে তুলেছেন। আজকের এখানে আলোচনার বিষয় শ্রীরামকৃষ্ণই হওয়া, এর বিষয়ে কোনো দ্বিরুক্তি হবে না, কিন্তু একটি নির্ধারিত বিষয় দেখলাম অনুষ্ঠান সূচিতে দিয়ে দেওয়া হয়েছে। আর বিষয়টি আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আপনারাও বোধহয় ইতিমধ্যে জেনে গিয়েছেন। বক্তব্যের বিষয় হচ্ছে সবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ। স্বামী বিবেকানন্দ তিনি আমাদেরকে বারবার করে যেটির জন্য উদ্বুদ্ধ করেছেন সেটি হচ্ছে অভি, অর্থাৎ ভয় মুক্ত হও। এই কথা স্বামী বিবেকানন্দ বারবার করে শুনিয়েছেন, নির্ভীক হৃদয় কথা বলেছেন, উপনিষদ আদি থেকে উদ্ধৃতি দিয়েছেন। এত ভয় শূন্যতার কথা বললেও স্বামী বিবেকানন্দ স্বয়ং দু জায়গায় খুব ভয় পেতেন। কোন দু জায়গায় তিনি ভয় পেতেন? একটি হচ্ছে যখন তাকে বলা হতো যে নরেন, তুমি একটু ঠাকুরের কথা কিছু বলো, আর ঠাকুরের প্রামাণ্য গ্রন্থ তো কিছু নাই, তা তুমি একটা কাজ করো, ঠাকুরের প্রামাণ্য গ্রন্থ কিছু লেখো। বলেছিলেন জিসি কাকে বলতেন স্বামীজি? গিরিশ বাবুকে। সেই গিরিশ বাবুর সাথে পথ চলছেন, পথ চলতে চলতে স্বামীজিকে একদিন বলে বসলেন যে নরেন, তুমি ঠাকুরের সম্বন্ধে কিছু লেখো। তখন নরেন্দ্রনাথ বলে উঠলেন, স্বামী বিবেকানন্দ বললেন, তুমি কি খেপেছো জিসি? কি বলছো তুমি একবার ভেবে বলছো? আমি কি শেষে শিব গর্তে বানর করে ফেলব? তিনি এই বিষয়ে ভীষণ ভয় পেতেন। আরেকটি ভয় পেতেন যখন তিনি মাকে প্রণাম করতে যেতেন। বর্ণনা আছে, রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি আর স্বামী বিবেকানন্দ যখন মাকে প্রণাম করতে যেতেন, তখন মায়ের সামনে দাঁড়িয়ে থরথর করে তাদের ওই শরীর কাঁপতে শুরু করত, শরীর ঘেমে যেত, ভীত সন্ত্রস্ত হতেন মাকে প্রণাম করতে। তাহলে বুঝতে পারছেন যে স্বামী বিবেকানন্দ
বিশ্ব বিজয় করে এলেন, তিনি ঠাকুরের কথা বলতে ভয় পাচ্ছেন, ঠাকুরের কথা লিখতে ভয় পাচ্ছেন। আর আমাদের কত দুঃসাহস হয়ে গিয়েছে যে আমরা ঠাকুরের কথা বলতে বসে পড়েছি মাইক নিয়ে। আসলে দুঃসাহস নয়, গীতায় ভগবান দশম অধ্যায়ে বলছেন বোধায়ন্তশ্চ পরস্পরম, যে আমরা তার কথাই ভক্ত পরিমণ্ডলে যখন আলোচনা করি তখন আমাদের বড় আনন্দ লাভ হয়। ঠাকুর খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন, মিছরির রুটি তুমি সিধে করেই খাও আর করেই খাও, মিষ্টি লাগবেই। ঠিক সেই রকম যে তারই কথা যেমন করেই আমরা বলি না কেন আমাদের আনন্দ হবেই। এই যে আজকের বিষয়টি নির্ধারিত হয়েছে, সকলের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে বলা হয় তিনি দক্ষিণেশ্বরের ওই ঠাকুরের ঘরের ছোট ঘাটটিতে বসে অনর্গল কথামৃত পান করিয়েছেন আপামর জনসাধারণ, আপামর ভক্তকে। আর সেই কথাগুলির ইন্টারপ্রিটেশন করেছেন, ভাষ্য রচনা করেছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। আর সেই কথারই বাস্তব প্রয়োগ ঘটিয়েছেন স্বয়ং শ্রী শ্রী মা ঠাকুরন নহবতে থেকে। আমরা সবাই জানি সে কথা, কিন্তু এই যে আজকের যে টপিক, সেই কথাটি কিন্তু মা বলেছেন আর ঠাকুর তার বাস্তবে রূপায়ণ দিয়েছেন। বোঝা যাচ্ছে? মাথায় ঢুকছে না। কখন মা বলেছেন সেটা একটুখানি আমি শোনাই। একবার বললেই আপনাদের মনে পড়ে যাবে, খুব জানা ঘটনা। একবার মা নহবত থেকে ঠাকুরের জন্য খাবার নিয়ে আসছেন। ইতিমধ্যেই একজন অপবিত্র বা সেই রকম শুদ্ধ পবিত্র নয় এরকম আমরা ধরে নিচ্ছি, একজন মা এসে, মহিলা এসে মায়ের কাছে বললেন যে দাও, আজকে ঠাকুরকে আমি খাবার নিবেদন করব, ঠাকুরের খাবারটি আমি নিয়ে যাব। শুনেছেন তো, ঘটনা জানেন তো? তখন সেই মহিলা যখন ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে খাবার দিচ্ছে, ঠাকুরের বিরাট গোসা, মায়ের ওপর বিরাট অভিমান। যেই মা ঢুকেছেন দেখছেন ঠাকুরের থালা যেমন পড়ে থাকার তেমন পড়ে আছে, ঠাকুর খাননি। মা জিজ্ঞেস করছেন যে কেন না খাওয়ার কারণ কি? ঠাকুর সঙ্গে সঙ্গে মাকে বলছেন তুমি কথা দাও আর কোনোদিন কারোর হাত। মা সব কথাতে সম্মতি জানালেও ঠাকুরের কোনো কোনো সময় ঠাকুরের ওপর কথা চড়িয়েছেন। আমরা এরকম ভুরি ভুরি দৃষ্টান্ত দিতে পারি। যখন ঠাকুর বললেন, ঝগড়া করতে গেছিলেন জানেন তো ঠাকুর, নিজের ঘর থেকে বেরিয়ে নহবতে, কখন যেই শুনলেন বাবুরামের কাছে, অর্থাৎ উত্তরকালের স্বামী প্রেমানন্দজিকে জিজ্ঞেস করলেন এই কখানা রুটি খেয়ে এলি? বললেন চারখানা। যেই শুনেছে চারখানা, ঠাকুর বাবুরাম মহারাজের হাতটা ধরে নহবতে যাচ্ছে মায়ের সঙ্গে ঝগড়া করতে। দৃশ্যগুলো ভাবুন, কি মধুর দৃশ্য। হ্যাঁ, তবে আমাদের ঘরের ম্যারেজ লাইফের মতো তো নয়। এখন একটা সংজ্ঞা হয়েছে জানেন তো, বলছে যে সুখী দাম্পত্য জীবনের সংজ্ঞা কি জানেন আপনারা? সুখী দাম্পত্য জীবনের হ্যাপি ম্যারেজ লাইফ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপি ম্যারেজ লাইফ? বলছে প্রথম বছর, বিয়ের প্রথম বছর কর্তামশাই বলবে, গিন্নি শুনবে।
দ্বিতীয় বছরে গিন্নি বলবে, কর্তামশাই শুনবে। আর তৃতীয় বছরে কর্তামশাই গিন্নি দুজনেই বলবে, পাড়াপড়শি শুনবে। এটা হচ্ছে হ্যাপি ম্যারেজ লাইফের ডেফিনেশন। কিন্তু হ্যাপি ম্যারেজ লাইফ যদি দেখতে হয় তাহলে ঠাকুর মায়ের ম্যারেজ লাইফ 27 বছরের দাম্পত্য জীবন। 27 বছরের দাম্পত্য জীবন। কবার ঝগড়া হয়েছে? ঝগড়া করতে গেছেন, বিফল হয়েছেন। প্রমাণ দিচ্ছি। বাবুরাম মহারাজকে নিয়ে ঠাকুর ঝগড়া করতে যাচ্ছেন নহবতে। দৃশ্যটা কল্পনা করুন, মধুর দৃশ্য, ধ্যান করবেন এগুলো। যেই ঝগড়া করতে যাচ্ছেন মায়ের কাছে গিয়ে বলেওছেন যে আমি বলেছি এদের দুটোর বেশি রুটি দেবে না, তুমি কেন 4টে দিয়েছ? যেই না বলা সঙ্গে সঙ্গে মা ঠাকুরন বললেন ঠাকুরকে, ও নিয়ে তোমায় বেশি ভাবতে হবে না, ওদের সব ভার আমার। যেই না বলা, যেন জোকের মুখে নুন পড়া। ঠাকুর একেবারে শ্বশুর শ্বশুর করে একেবারে ঘরেটি চলে এলেন, আর দ্বিতীয় কোনো কথা বলতে পারলেন না। তাহলে বুঝতে পারছেন মা কখনো কখনো ঠাকুরের সব কথা মানলেও কখনো কখনো কথা ছড়িয়েছেন। ঠিক এমতাবস্থাতেও তাই, যেই মা বলছেন যে ঠাকুর বলছেন কথা দাও যে আর কখনো কারুর হাত দিয়ে খাবার পাঠাবে না, মা সঙ্গে সঙ্গে একটু চুপ থাকে বলছেন, ওটি আমি পারবো না। পরিষ্কার বলছেন, ঠাকুরের নির্দেশ, ঠাকুরের নির্দেশ অমান্য। ভেবে দেখুন এই সেন্সে মা পরিষ্কার বলছেন, ওটি আমি পারবো না। বলেই এবার এইটা একটু বেঁধে দাও, বলেই ঠাকুরকে মা এবার বোঝাচ্ছেন। কি অদ্ভুত! ঠাকুর তো আমাদের শিশু সুলভ। ওই মা বোঝাচ্ছেন। মাকে জিজ্ঞেস করা হয়েছিল, অরূপানন্দজি জিজ্ঞেস করেছিলেন, মা আচ্ছা ঠাকুরকে তুমি কি জ্ঞানে দেখো? ঠাকুর তো তোমার হাজবেন্ড, তোমার স্বামী, তোমার পতি, তুমি ঠাকুরকে কিভাবে দেখো? তখন দুটো উত্তর দিয়েছিলেন মা। একটি, আমি তাকে নারায়ণ ভাবেও দেখি, বলেই আবার শুধরে নিয়ে বলছেন, আমি তাকে সন্তান ভাবেও দেখি। মা এই কথা বলছেন নিজের স্বামীর সম্বন্ধে, বলছেন আমি তাকে নারায়ণ ভাবেও দেখি। এটাই ঠিক আছে, এটাই ঠিক আছে। আমি তাকে নারায়ণ ভাবে দেখি বলেই বলছেন, আমি তাকে আবার সন্তান ভাবেও দেখি। সেই সন্তানকে এবার মা বোঝাচ্ছেন, ওটি আমি পারবো না। আর কেনই বা করতে যাব? তুমি কি কেবল আমার একার ঠাকুর? তুমি তো সবার ঠাকুর। এই প্রথম এই কথাটি মায়ের মুখ থেকে বেরিয়েছিল। ওই জন্য আমি আসা মাত্রই বুদ্ধদেব বাবুকে বললাম যে আজকের আপনাদের টপিকটা আমার খুব ভালো লেগেছে। ঠাকুরের তিথি পুজো এই নতুন নতুন টপিকে আমাকে বক্তৃতা দিতে বললে আমার খুব আনন্দ হয়। এই যে মায়ের মুখ থেকে বেরোচ্ছেন যে কথা, যে তুমি তো শুধু আমার একার ঠাকুর নও, তুমি সবার ঠাকুর, বলে মায়ের স্বমহিমা প্রকাশ করছেন। মা বলছেন, আমায় যদি কেউ এসে মা বলে ডাকে তাহলে আমি তাকে তা না দিয়ে পারবো না, তাকে না দিয়ে পারবো না। আমাদের বৈষ্ণব শাস্ত্রে আছে, যখন ভগবান শ্রীকৃষ্ণকে কখনো মালা যদি পরানো হয় তাহলে সেই মালা আগে রাধারানীর হাতে স্পর্শ করাতে হয়, ঠিক না? এই মায়েরা সব বৈষ্ণব সেবা করেন, এরা দেখলেই বুঝতে পারবে। এটা আছে আমাদের বৈষ্ণব শাস্ত্রে, যে আগে রাধারানীর হাতে সেই মালাটি ছুঁয়ে তারপরে ভগবান শ্রীকৃষ্ণের গলায় অর্পণ করা হয় যা কিছু। ঠিক সেরকম আমাদের এই ভাবাদর্শেও জানেন, এই যে ধরুন ঠাকুরকে আমরা অফার করছি, তো ঠাকুরকে সরাসরি ডিরেক্ট অফার না, আগে কি করতে হয়? আগে মাকে দেখিয়ে নিতে হয়। ধরুন আমি আপনি ঠাকুরকে নিবেদন করছি কোনো কিছু, ঠাকুর সেটা গ্রহণ করতেও পারে নাও করতে পারে। ঠাকুর ব্রাহ্মণের হাতের খাবারও খাননি,
জেনে রাখুন। হ্যাঁ, নরেন্দ্রনাথের সাথে গিয়েছেন ব্রাহ্ম সমাজে, সেইখানে এক ব্রাহ্মণ এসে ঠাকুর বলছেন আমার জল পিপাসা পেয়েছে, জল দাও। একজন ব্রাহ্মণ এসে ঠাকুরের হাতে জল দিলেন, ঠাকুর জলটা খেতে পাচ্ছেন না, সেই জল খেতে পাচ্ছেন না। নরেন্দ্রনাথ পাশ থেকে বসে বলছেন, স্বামীজি বলছেন ঠাকুরকে, আপনি এর হাতের জল কেন খেতে পাচ্ছেন, এ তো ব্রাহ্মণ। পরবর্তীকালে নরেন্দ্রনাথ খোঁজ নিয়ে দেখেছিলেন সেই ব্রাহ্মণের চরিত্রের দোষ আছে। ঠাকুর গ্লাসটি হাতে নেওয়া মাত্রই বুঝে গিয়েছিলেন এই জল তিনি পান করতে পারবেন না, তাহলে সকলের হাতের খাবার তিনি খেতেন না, এটা আমরা জানি। সেই জন্য আমাদের করণীয় কি, যখন আমরা মাকে দেখিয়ে দিলাম মা আজকে এই ব্যবস্থা আদি হয়েছে, ঠাকুরকে দেব মায়ের অনুমতি নিয়ে, তাহলে ঠাকুর সেটা নিতে বাধ্য। মা বলেছেন আমায় যদি কেউ এসে মা বলে ডাকে, আমি তাকে না দিয়ে পারবো না, এবং তোমাকেও তা গ্রহণ করতে হবে। ঠাকুর মুখ বুঝে সেদিন সব খেয়ে নিয়েছিলেন। এই যে শ্রীরামকৃষ্ণদেব মায়ের ওই কথাটি, তুমি কি কেবল আমার একার ঠাকুর, তুমি সকলের ঠাকুর, সারাটা জীবন ধরে তিনি তার বাস্তব রূপ দান করে গেলেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে কে আসেনি, কোন ধরনের মানুষ আসেনি? অত্যন্ত সাধু ব্যক্তি এসেছে, অত্যন্ত অসাধু ব্যক্তি এসেছে, অত্যন্ত ভালো মানুষ এসেছে, অত্যন্ত দুরাচারী পাপী বদমাস এইরূপ মানুষ এসেছে, গিরিশবাবুর মতো মানুষ এসেছে, নরেনের মতো মানুষ এসেছে, আবার মাস্টারমশাইয়ের মতো মানুষ এসেছে। এই সকলের জন্য শ্রীরামকৃষ্ণদেব। আর যদি জাতির দিক থেকে দেখি, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, উচ্চ নিচ সমস্ত সম্প্রদায়, সমস্ত জাতির মানুষ শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন, আসছেন, ভবিষ্যতে আসবেন, শান্তি লাভ করবেন। এই শ্রীরামকৃষ্ণ সত্তার মধ্যে কি রয়েছে? রয়েছে প্রাণ ভরা বিশ্বাস, প্রাণ ভরা আশ্বাস, প্রাণ ভরা শান্তি। এই আজকের দিনে একটি ঘটনা আমার মনে পড়ছে। পূজ্যপাদ স্বামী প্রেমেশ মহারাজ, প্রেমেশানন্দজির নাম শুনেছেন আপনারা নিশ্চয়ই, মায়ের সন্তান ছিলেন, দীক্ষিত সন্তান। সেই প্রেমেশ মহারাজ, ওনার সেবক ছিলেন এখন বর্তমানে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সংঘাধ্যক্ষ মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ। ওনার তখন সেবক ছিলেন। এই ঠাকুরের তিথি পুজোর দিন মহারাজ বললেন সেবককে যে দেখো, ঠিক ভোর 4টের সময় যখন ঠাকুরের মঙ্গল আরতি হবে, তার কিছু পূর্বে আমাকে উঠিয়ে দেবে। কখন বলছেন? যখন তিনি একেবারে শয্যাশায়ী, অন্ধত্ব গ্রাস করেছে তাকে, চোখে দেখতে পান না। আর কি করবে? তার নিত্য রুটিনের মধ্যে ছিল মুখে একটু গঙ্গা জল দেওয়া আর একটু মহাপ্রসাদ, জগন্নাথ মহাপ্রভুর পুরী শ্রীক্ষেত্রের মহাপ্রসাদ মুখে দেওয়া। এটা নিত্যদিনের অভ্যাস, সেইটি করবে। তা কিছু পূর্বে এরকম ঠাকুরের তিথি পুজোর দিন সকালবেলা, ভোরবেলা 4টের কিছু পূর্বে ওনাকে তুলে দেওয়া হয়েছে, দিয়ে মুখে মহাপ্রসাদ দেওয়া হয়েছে। প্রতিদিনকার মতো গঙ্গা জলটি দিতে যাবেন, এমত অবস্থায় তিনি মুখটি আর খুলছেন না। মহারাজ পাশে দাঁড়িয়ে বলছেন গঙ্গা জল, গঙ্গা জল।
ভাবছেন হয়তো শুনতে পাচ্ছেন না, একটু চেঁচিয়ে বলছেন, গঙ্গা জল নেবেন না? গুরুগম্ভীর ভাষায় প্রেমেশ মহারাজ বলে উঠলেন, গঙ্গা জলের থেকেও আমার কাছে একটি পবিত্র জিনিস আছে। মহারাজ বললেন, কি সেই পবিত্র জিনিস? বলছেন, গঙ্গা জলের থেকেও আমার পবিত্র জিনিসটি হলো রামকৃষ্ণ নাম। যদি তুমি 10 বার, বলেই মহারাজ বলছেন, প্রেমেশ মহারাজ, 10 বার যদি রামকৃষ্ণ 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 বলতে পারো, তাহলে গঙ্গা স্নানের পবিত্রতা লাভ হয়। 10 বার রামকৃষ্ণ নাম, দেখবেন গানে আছে, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়। ওগো, তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। ঠাকুর বলেছিলেন না দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদে দাঁড়িয়ে, ওরে তোরা কে কোথায় আছিস আয়, তোদের না দেখলে আমার প্রাণ বাঁচে না। কিন্তু এই আহ্বানের পরেও তখনও সেরকম সাড়া মিলল না। তখন কি করলেন, ঠাকুর নিজে ঘোড়ার গাড়ি চেপে কলকাতার ভক্তদের বাড়ি যেতে শুরু করলেন। যেমন চৈতন্য মহাপ্রভু একেবারে দাঁড়ে দাঁড়ে আপামর জনসাধারণের কাছে গিয়ে হরিনাম বিতরণ করেছিলেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই ভক্তদের বাড়ি গিয়ে গিয়ে, ভাবুন কলকাতায় এখন যেটি বলরাম মন্দির, সেই বলরাম বসুর বাড়ি 100 বারের বেশি গেছেন, ঠাকুরের বৈঠকখানা। রামবাবুর বাড়ি কতবার গেছেন, সুরেন মিত্রের বাড়ি কতবার গেছেন। কত কৃপা! ঠাকুর এখনো এই আজকের 191তম আবির্ভাব তিথিতেও আমাদের সকলকে কৃপা করছেন। কিভাবে জানেন? নহবতে একবার মা পূজা করছেন, ঠাকুরের ছবি, ঠাকুর সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয়ে গিয়েছেন। গিয়ে একটু ফুল টুল রয়েছে, সেই ফুল নিয়ে নিজের ছবিতে নিজেই পুষ্পাঞ্জলি দিলেন নহবতের ঘরে দক্ষিণেশ্বরে। দিয়ে বললেন, এই ছবি একদিন ঘরে ঘরে পূজা হবে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন বলুন তো, সকলের ঘরে ঘরে তিনি পূজা পাচ্ছেন কিনা? তিনি সকলের ঘরে ঘরে গেছেন কিনা? তাহলে যেমন তিনি ওই ছুটে ভক্তদের বাড়ি গিয়েছিলেন, ঠিক এই যুগেও তিনি এইরূপভাবে আমাদের সকলের ঘরে ঘরে এসেছেন। আমি মজা করে বলি, তিনি বলেছিলেন সকলের ঘরে ঘরে পূজা পাবে। এখন আরেক ধাপ আমরা এগিয়ে গেছি। ঠাকুর থাকলে হয়তো তখন সেটি বলতেন, এখন সকলের মোবাইলে মোবাইলে ঠাকুরের পূজা পায়। প্রত্যেকটি মোবাইলের ওয়ালপেপার আমাদের শ্রীরামকৃষ্ণদেবের হয়, বা মায়ের হয়, বা স্বামীজির হয়, হতে বাধ্য। কিন্তু আমাদের উদ্দেশ্য কি হওয়া উচিত? তিনি আমাদের জীবনের একটা উদ্দেশ্য বেঁধে দিয়ে গেছেন। মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। আমাদের যেন আর জীবনের অন্য আর কোনো উদ্দেশ্য না থাকে। বিধেয় অনেক কিছু থাকতে পারে, কিন্তু উদ্দেশ্য একমাত্র যেন ভগবান লাভ, এইটি হয়ে থাকে। এখন এই ভগবান লাভ করতে গেলে কি করতে হয় না, আমাদের যিনি ইষ্ট, ধরে নিলাম আমাদের সকলের ইষ্ট শ্রীরামকৃষ্ণদেব, এখানে আপনারা যারা বসে রয়েছেন সকলেই ধরে নিলাম ঠাকুরের আশ্রিত বা অন্য কোনো জায়গার আশ্রিত। এই শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন তার কথা অনুযায়ী আমাদের জীবনটি যাপন হচ্ছে কিনা, আমাদের জীবনটি যাপন হচ্ছে কিনা। দুঃখ পাবেন না,
কারণ আমি শুরুতেই কয়েকজন মা প্রণাম করতে গেছিলেন, আমি বললাম আমার কথা বড় তিতো, আমাকে ডেকে আনা খুব মুশকিল, কিন্তু তিতো কথা শুনলে কল্যাণ হয়, ওষুধ তেতো খেলে রোগ সারে। শ্রীরামকৃষ্ণদেবের কাছে দু ধরনের ভক্ত যেতেন। যদি খুব ভালো করে কথামৃত পড়েন তাহলে দেখতে পাবেন ঠাকুরের কাছে দু ধরনের ভক্ত। এক ধরনের ভক্ত গেলে ঠাকুর একেবারে খুব আনন্দ পেতেন, ছোটখাটে বসে সকলকে নিয়ে একেবারে ভক্তের মজলিস বসাতেন। আরেক ধরনের ভক্ত যেতেন যে ভক্তদের ওই সিংহদ্বারে ঢুকতে দেখেই দৌড়াতে দৌড়াতে এসে তার নিজের ঘরের ছোটখাটের তলায় লুকিয়ে পড়তেন। জানেন সে ঘটনা? এমা জানেন না? এই সিরিয়াল টিরিয়াল হলো, এত সুন্দর গ্রন্থে এত লেখা রয়েছে, লীলা প্রসঙ্গ পড়ুন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শারদানন্দজির লেখা। সেখানে দেখবেন দক্ষিণেশ্বরের সিংহদ্বারে ভক্তেরা ঢুকছে, সেই দেখে ঠাকুর ছুটতে ছুটতে এসে তার ঘরের ছোটখাটটিতে লুকিয়ে পড়তেন। তাহলে আমরা কোন ভক্তে পরিণত হব সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই নির্ধারণ করতে হবে। আমরা এইরূপ ভক্ত হব যে আমাদের দেখলেই ঠাকুর একেবারে সুন্দর খিলখিল করে হাসবেন যে আহা ও এসেছে, বড় আনন্দ হচ্ছে। কিরকম ভক্ত? যেমন কেশব সেনের জন্য ঠাকুর কি করছেন আপনারা জানেন, এই ঠনঠনিয়ার কালীবাড়িতে মা কালীর কাছে মানত করছেন, ডাব চিনি মানত করছেন। কেন বলেই পরের লাইনে লেখা রয়েছে, ঠাকুর বলছেন কলকাতায় গেলে না হলে কার সঙ্গে তোর কথা কইব, তুই ওকে ভালো করে দে। মার কথা কইবে, মার সম্বন্ধে আলোচনা হবে, সেটি কলকাতায় গেলে একমাত্র কেশব সেন রয়েছে। সেই কেশব সেন তার জন্য সেই মানত তিনি করছেন, ডাব চিনি মানত করছেন। বুঝে যাচ্ছে? আবার একদল ভক্ত রয়েছে যারা ঠাকুরকে এসে কেবল বিষয়ের কথা বলছে। যেমন এখানে কয়েকজন ঘুমিয়ে পড়েছেন শুনতে শুনতে, তাদের একটু জাগিয়ে দেওয়া ভালো। শুনতে বসেছ ঠাকুরের কথা, না ঘুমানোই ভালো। তো এখন এইরূপ কিছু ভক্ত যারা রয়েছে তাদের দেখে ঠাকুর ওই খাটের তলায় লুকিয়ে পড়ছেন। ওরে বাপরে, এরা এসে তো ঠাকুরের ভগবানের কথাও শুনবে না, আর যতরূপ বিষয়ের চিন্তা, সব বিষয়ের চিন্তা এখানে এসে উগরাবে। এই যদি বিষয়ের চিন্তা হয় ঠাকুরের কথা শুনতে বসে, তাহলে কি হবে? তার প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে রানী রাসমণি। হুঁশিয়ার! কেন এত রিস্ক ঠাকুরের কথা শোনা? আমি ভয় দেখাচ্ছি না, সাবধান করছি। রানী রাসমণিকে ঠাকুর গান শোনাচ্ছিলেন দক্ষিণেশ্বরের ঘরে। গান শোনাতে শোনাতে রানী রাসমণি কোথায় মামলা মোকদ্দমা করেছেন। এখন হয়তো আমরা মামলা মোকদ্দমা করছি না, কিন্তু কোথাও একটা কাজ ফেলে রেখে এসছি, মনে হচ্ছে যে না গিয়েই কাজটা করতে হবে, বা ওই অমুককে এক্ষুনি অনলাইনে টাকাটা পেমেন্ট করতে হবে, টাকাটা পেমেন্ট করে বসা হয়নি। তার মানে ঠাকুরের কথা শুনতে বসে অর্থের চিন্তা করছি, বিষয়ের চিন্তা করছি। তাহলে কি হবে? রানী রাসমণিকে কি করেছিল? কি করেছিল? তাহলে ঠাকুর এখন ওই পদ্ম ফুল থেকে নেমে এসে আমাদের চড় মারবেন না? ওইরূপ চড় মারবেন না। কিন্তু গদাধর গদা নিয়ে সবসময় বসে রয়েছেন, সেই গদার বাড়ি এমন দেবেন লাট খেয়ে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে। আর যারা খাচ্ছে তারা বুঝতেও পারছে কেন খাচ্ছি, কারণ ভুলটা আমাদের, আমরাই ভুল করছি। আমরা যখন ভগবানের কথা শুনতে বসছি তখনও আমরা নানাবিধ চিন্তা,
নানাবিধ চিন্তার রাশি নিয়ে আমরা সেখানে উপস্থিত হচ্ছি। ওগো ভগবান বলছেন, আমি তো তোমায় সব দিয়েছি, তুমি শুধু একটু আমার চিন্তা করো না। যতক্ষণ এই যে আজকের মা সারদা দেবী বলেছেন, যা হয় না কোনো কালে তা হয় ক্ষণে মূলে। এই ক্ষণ, আজকের দিনটি কি সাধারণ দিন? স্বয়ং যুগাবতার তিনি আজকে 191 বছর পূর্বে আজকের এই তিথিতে জীবোদ্ধারের জন্য, আমার আপনার মতো পতিতকে তারণ করবার জন্য তিনি এই ধরার বুকে অবতীর্ণ হয়েছেন। আজকে সাধারণ দিন হতে পারে, সেই দিনটিকে যদি হেলায় ফেলায় কাটিয়ে দিই, তাহলে দিনটি হেলায় ফেলায় চলে যাবে। আর আজকে থেকে যদি আমরা শপথ নিই যে না, শ্রীরামকৃষ্ণদেব বারবার করে দু ধরনের ভক্তের কথা বলেছেন। এই প্রথম ধরনের ভক্তকে দেখলে শ্রীরামকৃষ্ণদেব খাটের তলায় লুকোচ্ছেন। দ্বিতীয় ধরনের ভক্তকে দেখলে শ্রীরামকৃষ্ণদেব আমোদ করছেন, আহ্লাদ করছেন। কাশীপুর উদ্যান বাটিতে যখন শ্রীরামকৃষ্ণদেব রয়েছেন, তখন তিনি আবার পুনরায় দুটি শ্রেণীতে ভক্তদেরকে ভাগ করছেন। আপনারা নিশ্চয়ই জানবেন সেই ভক্তদের ভাগ করছেন কোন দৃষ্টিতে, একটি অন্তরঙ্গ আর একটি বহিরঙ্গ। শ্রীরামকৃষ্ণদেব নিজে বলছেন, এরা আমার অন্তরঙ্গ ভক্ত, এরা আমার বহিরঙ্গ। আমরা কোনটা হতে চাইব? অন্তরঙ্গ হতে চাইব। সেই অন্তরঙ্গ হতে গেলে আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। এই কিছুদিন পূর্বে পরম পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বর্তমান ভাইস প্রেসিডেন্ট মহারাজ, তিনি একটি অদ্ভুত কথা বলছেন। এই সোশ্যাল মিডিয়ার হাই টেকনোলজি, সেই টেকনোলজির জন্য আমরা এই সাক্ষাৎ যারা শ্রীরামকৃষ্ণ, সংঘগুরু মানে কোনো মহারাজ বলি না আমরা, সংঘগুরু মানে সাক্ষাৎ শ্রীরামকৃষ্ণ, সেই তাদের মুখ থেকে বেরোচ্ছে কি অদ্ভুত সুন্দর কথা, আমি শোনাই। মহারাজ বলছেন, সাধারণ মানুষের জীবন আর ভক্ত জীবনের মধ্যে অবশ্যই একটা পার্থক্য থাকবে। আপনাদের যদি কোনো গ্রুপ থাকে, কারো হোয়াটসঅ্যাপ থাকলে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো, সবাই শেয়ার করে শুনবেন। মহারাজ বলছেন, সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে ভক্ত জীবনযাপনের একটা পার্থক্য থাকবে। ভক্ত জীবন একটা বৈশিষ্ট্যময় হবে। কি তার বৈশিষ্ট্য? বলেই মহারাজ বলছেন যে আমাদের ব্যাড অ্যাসোসিয়েশন, অসাধু অ্যাসোসিয়েশন থাকতে পারে, কিন্তু যেই মুহূর্তে আমরা রামকৃষ্ণ নাম গ্রহণ করছি, রামকৃষ্ণ মন্ত্র লাভ করছি, সেই মুহূর্ত থেকে আমাদের ওই ব্যাড অ্যাসোসিয়েশনটাকে ত্যাগ করতে হবে। যদি তা না করি, তাহলে এই মন্ত্র নিয়েও মন্ত্র কাজ করবে না। এত বড় কথা একদম প্রকাশ্যে তিনি বলছেন, ইহাই সত্য। আমরা অনেক সময় বলি যে আমাদের কিছুতেই ওই দীক্ষা নিয়েছি কিন্তু কিছুতেই মন বসছে না, মন্ত্র জপ করছি কিন্তু কিছুই আধ্যাত্মিক উন্নতি কিছুই বুঝতে পারছি না, হবে কেমন করে? ঠাকুর তো কতকাল আগে বলেছেন দু ধরনের মাছি আছে। সাধারণ মাছি কি করে? সে বিষ্ঠাতেও বসছে, ফুলেতেও বসছে, কিন্তু মৌমাছি সে কেবলমাত্র ফুলেতে বসছে, সে কেবলমাত্র ফুলেতে বসছে। শ্রীরামকৃষ্ণদেব আমাদের ওই বিশেষ বৈশিষ্ট্যযুক্ত ওই মৌমাছিটি হতে হবে, যেখান থেকে কেবল আমরা মধুটিকে আহরণ করব, আমরা আর বিষ্ঠায় বসতে চাইব না। তখনই আমরা এই যে মধুর যে স্বাদ, যে টেস্ট, নাম জপ করতে করতে শ্রীরামকৃষ্ণ নামের যে কি অদ্ভুত ক্ষমতা, সেটি আমরা অনুভব করতে পারবো।
সেই জন্য খুব করে প্রয়োজন ঠাকুর আমাদের যা বলেছেন সেই মতো করে আমরা যদি জীবনটিকে যাপন করতে পারি, তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, তাকে যদি আমরা তুষ্ট করতে পারি তাহলে এই গোটা জগতে সবাই তুষ্ট হবেন। শ্রীরামকৃষ্ণদেব কি বলছেন? তিনি একবার কথামৃতে আছে, প্রতিবেশী এসে ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা এটি আর উটি কি একসঙ্গে হয়? এটি আর উটি মানে কি? সংসার আর ভগবান লাভ। এই এটি আর উটি কি একসঙ্গে হয়? শ্রীরামকৃষ্ণদেব সঙ্গে সঙ্গে উত্তর দিচ্ছেন, কেন হবে না? আমি তো যেখানেই থাকি সেখানেই মনে করি রামের অযোধ্যায় আছে। আমি যেখানেই থাকি মনে করি আমি রামের অযোধ্যায় আছি। বলেই ঠাকুর এবার রামায়ণের একটি কাহিনী বলছেন রাম একবার ঠিক করলে, কি ঠিক করলে? সংসার অনিত্য, সংসার ত্যাগ করব। সংসার অনিত্য, সংসার ত্যাগ করব। দশরথের বড় চিন্তা হলো। দশরথ তখন বশিষ্ঠদেবকে, কুলগুরু বশিষ্ঠ, সেই বশিষ্ঠকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে বললেন, দেখো দেখো এ কি বলছে। তখন বশিষ্ঠদেব রামচন্দ্রের সঙ্গে বিচার করতে বসলেন। বশিষ্ঠদেব বললেন, বসো আমার সঙ্গে বিচার করো। কি বিচার? সংসার কি ঈশ্বর ছাড়া? রামচন্দ্র বিচার করে দেখলেন সংসার ঈশ্বর ছাড়া নয়, তাই রামের আর সংসার ত্যাগ করা হলো না, ঠাকুর বলছেন। এইবার শ্রীরামকৃষ্ণদেব বলছেন, এটি আর উটি কি একসঙ্গে হয়? তখন ঠাকুর আবার ভুরি ভুরি উপমা দিতে শুরু করছেন। বলছেন, যা কাজ করবে মনটা তাতে ফেলে রাখবে, মনটা তাতে ফেলে রাখবে। আমার খুব ভালো লাগলো, এইখানে ঢোকা মাত্রই আপনাদের গেটে ফলকে লেখা রয়েছে আমার শ্রী গুরুদেব তিনি এখানে এসে প্রতিষ্ঠা করেছেন, পরম পূজ্যপাদ স্বামী প্রভানন্দজি মহারাজ। আমি যখন মহারাজের কোয়ার্টারে প্রণাম চলে, প্রণাম করতে যখন আসে, প্রণাম চলতো আর কি, তখন কখনো কখনো মহারাজের ওখানে দাঁড়িয়ে লজেন্স দিতাম যারা প্রণাম করতে আসতেন। তা মহারাজের নিয়ম ছিল 3টে করে লজেন্স দেওয়া, ঠিক আছে। এবার কি মুশকিল, মহারাজ যেমন বলেছেন 3টে করে লজেন্স দিতাম, আর যারা প্রণাম করতে আসতো ভক্তরা তারা ভাবতো বোধহয় আমি ইচ্ছা করে 3টে করে দিয়েছি, আমার দেখ মানে 3টে দিয়েছি 4টে দিতে হয়। তখন তাদেরকে বলতে হতো যে না, ওটা মহারাজ বলেছেন 3টে করে। 3টের অর্থ কি? একটা ঠাকুর, একটা মা, একটা স্বামীজি, সেটা 3টে লজেন্স। তো এরকম লজেন্স দেওয়ার সেবা পড়েছে, ওখানে দাঁড়িয়ে আছি। মহারাজ একদিন বললেন, দাঁড়িয়ে থেকে থেকে শুধুই লজেন্স দেবে? লজেন্স দেওয়ার সাথে সাথে মন্ত্র জপ করবে। দেখুন সাক্ষাৎ গুরু কিরকম ভাবে ধরিয়ে দেন যে শুধুই লজেন্স দেবে দাঁড়িয়ে থেকে থেকে? লজেন্স দেওয়ার সাথে সাথে মন্ত্র জপ করবেন। আমার খুব ওই জন্য ভালো লাগলো যে মহারাজের ফলক এসেই সামনে দেখতে পেলাম। এর অর্থ কি? অর্থ হচ্ছে এই, তুমি যাই কাজ করো না কেন তোমার মনটা যেন ভগবানের থেকে কখনো চ্যুত না হয়। মহারাজ কিরকম বলতেন জানেন? এগুলো আবেগ এসে যায় তো মহারাজের কথা বলতে গেলে। মাঝে মাঝে বসে আছেন, প্রণাম হচ্ছে, হয়তো দুজন প্রণাম করে চলে গেছে, আবার নেই, কিছুক্ষণ ফাঁকা, আধা ঘন্টা সময়, আধা ঘন্টা মহারাজ প্রণামের জন্য বসবেন। হঠাৎ করে মহারাজ বলে উঠলেন, হরি বলো মন, একবার হরি বলো।
এই যে মনটা সবসময়ের জন্য ভগবত সত্তার সঙ্গে বেঁধে রাখা, এটা ঠাকুর আমাদের বারবার করে শিখিয়েছেন। আমরা যে যে অবস্থাতেই থাকি না কেন, পরম পূজ্যপাদ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ দারুণ বলেন, বলছেন এই যে আমরা যারা গার্হস্থ আশ্রমে আছি, সেই গার্হস্থ আশ্রমে আমাদের পঞ্চেন্দ্রিয় ষড়রিপু সব সময়ের জন্য অ্যাটাক করছে, কিন্তু আমাদেরও নিজেদের প্রোটেক্ট করতে হবে। তো তার জন্য সমস্ত অস্ত্রগুলোকে অ্যাপ্লাই করতে হবে। কি অস্ত্র? ধরুন আপনি রান্না করছেন, স্বামী বিবেকানন্দের ভাষায় এটাই প্র্যাকটিক্যাল বেদান্ত। আপনি রান্না করছেন, এই রান্না করতে করতে ঠাকুরের গান চালিয়ে দিন, ঠাকুরের গান শুনতে শুনতে রান্না করুন। যেখানে রান্না করছেন আপনার আই কন্ট্যাক্টে অবশ্যই ঠাকুর মায়ের চিত্রপট রাখুন, তাদের সাথে কথা বলতে বলতে রান্না করুন। যেই রান্না হয়ে গেল, ঠাকুর গরম গরম খাবার খেতে খুব ভালোবাসতেন, সঙ্গে সঙ্গে ঠাকুরকে অফার করুন। দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি ভগবান ছাড়া, ঠাকুর ছাড়া আপনি থাকতেই পারবেন না। আর এখনকার দিনের মানুষের বেশিরভাগ সময় কিসে কাটে? হোয়াটসঅ্যাপ, ফেসবুক। কোনো অসুবিধা নেই, কাটুক। আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, SMS করছি, সেই SMS এর মধ্যেও অদ্ভুতভাবে ঠাকুরমা স্বামীজিকে ঢুকিয়ে নিন। সব SMS এর শেষে একবার করে লিখুন না জয় রামকৃষ্ণ, একবার করে লিখুন না জয় মা। যদি ঠাকুর মায়ের বাণী লিখতে পারেন আরো ভালো। প্রত্যেক দিন সকলকে পাঠান ঠাকুর মায়ের বাণী। আর যখন SMS করবেন ভাববেন S ফর শ্রীরামকৃষ্ণ, M ফর মা শারদা, S ফর স্বামী বিবেকানন্দ। SMS এই প্রত্যেকটির মধ্যে এই আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, 5Gর যুগ, মোবাইল স্মার্টফোন ব্যবহার করছি আমরা, ওই ব্যাকডেটেড ভাবে শ্রীরামকৃষ্ণদেবকে গ্রহণ করব না তো আমরা। এই বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ নিত্য নবীনতার মোড়কে মোড়া। তিনি বড় মৌলিক ছিলেন। মায়ের কাছে প্রার্থনা করতেন, মা আমাকে একঘেয়ে করিস না, আমাকে রসে বসে রাখিস। ওই একঘেয়েমির দিকে আমরা কখনো ধাবিত হব না। ঠাকুরের কথা মানেই প্রত্যেকটা মুহূর্তে নতুন উদ্দীপনা সৃষ্টি হওয়া। পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ, এই আর একটু জল দেবে তো, গলা শুকিয়ে যাচ্ছে। পরম পূজ্যপাদ স্বামী মাধবানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের নবম সংঘগুরু। তিনি গোটা কথামৃত 50 বার পড়েছেন। গোটা কথামৃত 1882 ওই ফেব্রুয়ারি থেকে 1886 এপ্রিল মাস পর্যন্ত এই গোটা কথামৃত 50 বার পড়েছেন। তা মহারাজ, আমাদের নিয়ম কি? এই বাচ্চা ছেলেটাকে বলছিলাম যে রাত্রিবেলা শুতে যাওয়ার পূর্বে যেমন আমরা ঘুমের ওষুধ খাই না, যাদের যাদের খেতে হয় আর কি, বা যে কোনো ওষুধ খেতে হয় আর কি, যে শুতে যাওয়ার আগে আমরা কিছু ওষুধ খাই। তো যদি ঘুমের ওষুধ খেতে হয়, আমি একটা ঘুমের ওষুধের নাম বলতে পারি, সেটা হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। এর থেকে ভালো ঘুমের ওষুধ আর জগতে কোনো ডাক্তারবাবু দিতে পারবেন না, জানেন তো। ওই ভবরোগ বৈদ্য তিনি দিয়ে গেছেন সব থেকে ভালো ঘুমের ওষুধ। ওই ঠিক ঘুমোতে যাওয়ার আগে একটা পরিচ্ছেদ পড়তে হয়। এটা মঠে সমস্ত সাধুরাই করে থাকেন। তা মাধবানন্দজিও ঠিক তাই। ওই রাত্রিবেলা প্রসাদ পাওয়া হয়ে গিয়েছে, তারপরে কথামৃত পড়ছেন। পরম পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ
তখন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি তিনি মাধবানন্দজির ঘরে গেছেন একটা ফাইল সই করাতে। দেখছেন তিনি এক মন দিয়ে কথামৃত পড়ছেন, তা উনি আর ফাইলটা সই করেননি, বেরিয়ে গিয়েছেন। পরের দিন সকালবেলা আবার টিফিন খাওয়ার পরে প্রেসিডেন্ট মহারাজের প্রণাম হয় প্রত্যেক দিন, তা মহারাজ আবার গেছেন ওই ফাইলটি নিয়ে গিয়ে সই করাতে। মহারাজ দেখছেন গতকাল রাত্রে যে পরিচ্ছেদ, যে পাতাটি মাধবানন্দজি পড়ছিলেন কথামৃতের, আজকে সকালেও সেই একই পৃষ্ঠা খোলা একই পরিচ্ছেদ মহারাজ পড়ছেন। তখন থাকতে না পেরে মহারাজ জিজ্ঞেস করছেন মাধবানন্দজিকে যে মহারাজ, আমি দেখে গেলাম কালকে রাত্রে আপনি কথামৃতের এই পৃষ্ঠা এই পরিচ্ছেদটি পড়ছিলেন, আজকে সকালেও দেখছি যে এই একই পৃষ্ঠা একই পরিচ্ছেদ আপনি পড়ছেন, এর কারণ কি মহারাজ? তখন মহারাজ বলছেন, পূজ্যপাদ মাধবানন্দজি বলছেন, গতকাল রাত্রে এই পৃষ্ঠা পড়ে যে অর্থ অনুভব করেছি, আজকে সকালে ঠাকুরের সেই একই কথা পড়ে আবার নতুন অর্থ অনুভব করছি। বলেই মহারাজ এই কথাটি বলেছিলেন, ঠাকুর হলে নিত্য নবীনতার মোড়কে মোড়া। মাধবানন্দজির কথা, নিত্য নবীনতার মোড়কে মোড়া। প্রত্যেকটা মুহূর্তে শ্রীরামকৃষ্ণদের নূতন 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 কথামৃত হচ্ছে তার প্রমাণ, জানেন? শ্রীরামকৃষ্ণদেব তাই বলছেন, ওই একই প্রসঙ্গে একই পরিচ্ছেদে রয়েছে তাঁতির রামের গল্প। সবাই জানেন আপনারা, একজন তাঁতি, সে তাঁত বুনে সংসার চালায়। যখন তার কাছে কোনো ক্রেতা কিনতে আসে তাঁত শাড়ি, সে তখন বলে, রামের ইচ্ছায় এত টাকা সুতোর দাম, রামের ইচ্ছায় মুনাফা এত, রামের ইচ্ছায় মোট শাড়ির দাম এত, লভ্যাংশ এত। তা সবাই খুব বিশ্বাস করে তার কাছ থেকে শাড়ি কিনে নিয়ে চলে যায়। একদিন সন্ধ্যাবেলায় সে চণ্ডী মণ্ডপে বসে রয়েছে, সমস্ত কাজ সেরে একদল ডাকাত সেই চণ্ডী মণ্ডপের সামনে দিয়ে ডাকাতি করে যাচ্ছে, পেছনে পুলিশ ধাওয়া করেছে। সেই তাদের লুট করা সমস্ত দ্রব্য ওই তাঁতির সামনে ফেলে রেখে চলে যায়। পুলিশ এসে সেই তাঁতিকে গ্রেপ্তার করে, অ্যারেস্ট করে। সঙ্গে সঙ্গে কোর্টে তাকে চালান করা হয়, জজ সাহেবের সামনে দাঁড় করানো হয়। সাহেব দেখেই বুঝতে পারেন যে এই ব্যক্তিটি আর যাই করুক, সে ডাকাতি করতে পারে না। তখন তার কাছে জানতে চাওয়া হলো, বলতো ঘটনাটা কি হয়েছিল? তখন সেই তাঁতি বলতে শুরু করলো, আমি রামের ইচ্ছায় সারাদিনের কাজ শেষ করেছিলাম, রামের ইচ্ছায় আমি চণ্ডী মণ্ডপে বসেছিলাম, রামের ইচ্ছায় আমি হুঁকো খাচ্ছিলাম, রামের ইচ্ছায় একদল ডাকাত আমার সামনে দিয়ে ডাকাতি করে যাচ্ছিল, রামের ইচ্ছায় সেই তাদের লুট করা দ্রব্য আমার সামনে ফেলে দিয়ে গেল, রামের ইচ্ছায় একদল পুলিশ এসে আমাকে ধরে নিয়ে লকআপে বন্দি করলো, রামের ইচ্ছায় আজ আপনার সামনে আমি দাঁড়িয়ে আছি। ঠাকুর কথামৃতেই বলেছেন এই গল্পটি। বলেই বলছেন, জজ সাহেব তাকে দেখেই বুঝলেন যে এ ব্যক্তি নির্দোষ, তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যেই কোর্ট থেকে বেরোলো, ধেই ধেই করে নাচছে আর বলছে, রামের ইচ্ছায় আমি ছাড়া পেয়ে গেলাম। এই গোটা ঘটনাটাকে দেখুন, একটা কেন্দ্রবিন্দুতে তিনি বেঁধে ফেললেন, রামের ইচ্ছা। আমাদের জীবনেও ঠিক তাই।
আমাদের যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন, আমরা যদি ওই অবস্থায় নিজেকে উত্তীর্ণ করতে পারি যে এই আমার দুঃখের সে সময় সেটা ভগবানের ইচ্ছাতেই, তিনি আমাকে এই দুঃখের পরিস্থিতিটার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই কিছু ভালো হবার জন্য। কারণ ঠাকুরেরই পার্ষদ হরি মহারাজ স্বামী তুরীয়ানন্দজি, সেই তুরীয়ানন্দজির পত্রাবলী যদি পড়ে দেখেন, তিনি চিঠিতে লিখছেন ঠাকুর কি করেন, ঠাকুর মহা অমঙ্গলের মধ্যে দিয়া মঙ্গল বিধান করিয়া থাকেন। মহা অমঙ্গলের মধ্যে দিয়া মঙ্গল বিধান করিয়া থাকেন। দেখতে অমঙ্গল হতে পারে, কিন্তু আমরা বুঝতে পারি না যে তার কি ইচ্ছা, তিনি কিভাবে আমাদেরকে কল্যাণ করবেন। সেই জন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে শুধু তার চিন্তা করা, তার নাম গুণগান করা। ঠাকুর কি বললেন? ঈশ্বরের নাম সদা সর্বদা করবে, ঈশ্বরের নাম সদা সর্বদা করবে। এই ঈশ্বরের নামটি যদি আমরা ধরে রাখতে পারি, নামের কি শক্তি জানেন তো? ভগবানের থেকে ভগবানের নামের শক্তি বেশি, জানেন? ভগবান নিজে এসে যতজনকে উদ্ধার না করেছেন, ভগবানের নাম আজকের দিনেও দাঁড়িয়ে সবাইকে উদ্ধার করছেন। কিরকম বলছে, কাহিনী আছে রামায়ণে। আমার কতক্ষণ সময় বলবেন? ঠিক আছে? আর আপনাদের যতক্ষণ ভালো ভালো লাগছে শুনতে, তা বলছেন নামের শক্তি কিরকম বেশি। যখন পাথরে রাম লিখে সমুদ্রের জলে ফেলা হচ্ছে, কি হচ্ছে? তখন সমুদ্রে পাথরগুলো ভেসে উঠছে। আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাম ভাবছে এ কি হচ্ছে, ম্যাজিক কি করে হচ্ছে? ছেলেবেলায় আমি কত পাথর এরকম জলের মধ্যে ফেলেছি, সবই তো ডুবে গেছে, আর এখন ওই আমার নাম লিখছে আর ওই পাথর জলের মধ্যে ফেলে দিচ্ছে আর ভেসে যাচ্ছে, কি ব্যাপারটা দেখতে হবে। তখন মনে মনে ভাবছে, আচ্ছা আমি যদি একটা পাথর নিয়ে ফেলি, আমি যদি ফেলি তাহলে তো আমার আর নাম টাম লিখতে হবে না, আরে আমিই তো ফেলছি, আরে আমার নামই লিখে তো ওরা ফেলছে, বানর সেনারা। কিন্তু আবার মনে মনে ভাবছে আমার তো ভগবান, আমার তো একটা প্রেস্টিজ আছে, এখন যদি আমি পাথরটা ফেলি, বানরগুলো ফেলছে ভেসে যাচ্ছে, আর আমি যদি ফেলি ডুবে যায়, তাহলে আমার প্রেস্টিজ যাবে। ঠিক আছে, আমি একটু দেখি, একটু আড়ালে যাই, আড়ালে গিয়ে ফেলে দেখি যে ভাসে না ডোবে। ছেলেবেলায় ফেলেছি, এখন বড় হয়েছি, এখন বোধহয় ওইগুলো ভেসে যাবে। তা তিনি একটু আস্তে 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 আড়াল হচ্ছেন, ভগবান স্বয়ং পূর্ণ ব্রহ্ম ভগবান না রামচন্দ্র দেখছেন পেছন ফিরে ফিরে কেউ আসছে না তো। যেই দেখছে পেছনে কেউ নেই, টুক করে একটা পাথর নিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে। যেই সমুদ্রের জলে পাথরটি ফেলেছে, পাথর ডুবে গেছে। ভগবানের চিন্তা, দেখো কাণ্ড, ওরা আমারই নাম লিখে সমুদ্রের জলে পাথর ফেলছে, সেই পাথরগুলো ভেসে যাচ্ছে, আর আমি স্বয়ং ভগবান, আমি ওই একটা পাথর জলে ফেললাম, সেই পাথরটা ডুবে গেল। আর যেই পেছন ফিরেছে দেখছে হনুমান, হেই তুমি কোত্থেকে এলে? না আমি তো আপনাকে ফলো করছিলাম, আমি তো পেছন ফিরে ফিরে দেখছিলাম, কেউ ছিল না। বলছে আপনি যতবার পেছন ফিরেছেন আমি ততবার গাছের আড়ালে চলে গেছি। এই দেখো না কি দুঃখ আমার, তোমরা সব পাথর ফেলছো, সেই পাথরগুলো ভাসছে, আর আমি একটা পাথর ফেলতে এলাম, পরীক্ষা করে দেখতে গেলাম সেটা ভাসে কিনা, সেটা ডুবে গেল। ভগবানের খুব দুঃখ। এবার ভগবানের দুঃখ ভক্ত সইতে পারে? ভক্ত সইতে পারে না। মহাবীর হচ্ছে বুদ্ধিমাতাম বরিষ্ঠাম, হনুমান চালিসায় আছে, মহা জিতেন্দ্রীয় মহাবুদ্ধিমান। তা সেই ভক্ত তখন ভগবানের দুঃখ দূর করছেন, ভগবানকে বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? বলছেন ঠিকই তো হয়েছে। বলছে ঠিক হয়েছে, কি করে ঠিক হলো তুমি একটু বোঝাও। বলছেন, হনুমান বলছেন, প্রভু
আপনি যাকে ধরে রাখেন সেই উদ্ধার পায়, আপনি যাকে একবার ছেড়ে দেন সে রসাতলে ডুবে যায়। বুঝতে পারলেন? ভগবান যাকে ধরে রাখেন সেই রক্ষা পায়। ঠাকুর কি বলছেন? আলের পথ দিয়ে বাপ আর ছেলে হাঁটছে, বাপ যদি ছেলের একবার হাত ধরে তাহলে আর পড়বার ভয় থাকে না, কিন্তু ছেলে যদি একবার পাকামি করে বাবার হাত ধরে হাঁটে তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে ভগবান যদি একবার আমাদের ধরে তাহলে আমাদের আর পড়ে যাওয়ার ভয় থাকবে না। কিন্তু আমরা যদি অহংকারে মদমত্ত হয়ে বলি যে আমরা ভগবানকে বুঝে ফেলেছি, আমরা ভগবানকে ধরছি, আমরা দেখো আমার কত সৌভাগ্য, আমি ভগবানকে আশ্রমে গিয়ে একেবারে এই রান্না করে খাওয়াচ্ছি, ওগো না 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 না, ভুল করছো। তিনি তোমাকে সুযোগ দিয়েছেন, এখানে তোমার কোনো কৃতিত্ব নেই, তোমার কোনো অবদান নেই, অবদানটা তার। ওই এক জায়গায় দান হচ্ছে, রাজা দান করছেন আর সবাই রাজার নামে জয়ধ্বনি দিচ্ছে, আর রাজা তত লজ্জায় একেবারে সংকুচিত হয়ে যাচ্ছেন, মাথা নিচু করে ফেলেছেন। তা রাজাকে জিজ্ঞেস করা হলো, আপনি এরকম করছেন কেন? রাজা বলছেন, এরা কি করছে, আমি দান করছি, তিনি আমাকে দিয়েছেন, আমি সেইগুলি এদের মধ্যে শুধু দিয়ে দিচ্ছি মাত্র। যদি জয় দিতে হয় তাহলে তো যিনি আমাকে দিয়েছেন স্বয়ং ভগবান, তার নামে জয় দিতে হয়, তার গুণগান গাইতে হয়। কিন্তু আমাদের অবস্থা কিরকম বলুন তো? আমরা আশ্রমে যদি কিছু দিই, অনুষ্ঠানের শেষে যেন মাইকে একবার আমার নামটা অ্যানাউন্স করে, তাহলে একেবারে মনটা আনন্দে ভরপুর হয়ে আমি বাড়ি ফিরবো, কারণ আমি ডোনেশনটা দিয়েছি না। মায়ের তিথি পুজো হবে, আচ্ছা যতজন প্রসাদ হবে সবাইকার রসগোল্লার দায়িত্ব এবারে আমার, কিন্তু বুদ্ধদেব বাবু একটু মাইকে বলে দেবেন যাতে রসগোল্লাটা আমি দিয়েছি। রসগোল্লাটা দেওয়াতে যত না আনন্দ, মাইকে নাম অ্যানাউন্সমেন্টে তার থেকে অধিক বেশি আনন্দ। ঠিক বলছি কি না? ওগো, তোমাকে কে অর্থ দিয়েছে গো? তুমি কার অর্থে দিচ্ছ? সেই তিনি তোমাকে জুগিয়েছেন, তুমি সেই তাকেই দিচ্ছ। ঠাকুর বলছেন না, আপনি করিলে আপনার পূজা, আপনার স্তুতি গান। আমাদের একটা প্রবাদ বাক্য আছে না, গঙ্গা জলে গঙ্গা পূজা। আরে যা দিয়ে পূজা করছি সব তো তারই জিনিস। ওই ঠাকুরের এক পার্ষদ, ঠাকুরের নামেই তার নাম, রামকৃষ্ণানন্দ শশী মহারাজ, যখন রেঙ্গুনে আছেন মাদ্রাজে, তখন বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার দেখা হয়েছিল। তিনি 1.5 ক্রোশ পথ অতিক্রম করে শুধু যেতেন গাছ থেকে দুটো চাপা ফুল পেড়ে আনতে। কেন? ঠাকুরকে সেই চাপা ফুল দেবেন বলে। কিন্তু ওই আমরা বলি মুড়ি মিশ্রির একদর করলে তো চলবে না কখনোই। তিনি যত বড়ই কথা সাহিত্যিক হোক না কেন, তিনি এটার বিরূপ মন্তব্য করেছিলেন। সেই সময় তিনি ওইখানেই ছিলেন, পথে শশী মহারাজের সঙ্গে তার দেখা হয়। তিনি বললেন শশী মহারাজকে, এই বৃথা পণ্ডশ্রমের কি কোনো প্রয়োজন আছে? ওই দুটো সামান্য চাপা ফুল পাবার জন্য তুমি 1.5 ক্রোশ পথ হেঁটে যাচ্ছ? তার উত্তরে শশী মহারাজ বলেছিলেন, পূজা উপাসনা জপ ধ্যান সকলই তো ফাঁকি, এই সুযোগে কেবল তাহাকেই ডাকি। শরৎবাবু আর কোনো কথা বলতে পারলেন না, চুপ হয়ে গেলেন, মাথা নিচু করে চলে গিয়েছিলেন।
ভক্তমালিকায় যদি গ্রন্থটি পড়ে থাকেন, সেই গ্রন্থে আপনারা দেখবেন গম্ভীরানন্দজি এই ঘটনা পরিষ্কার করে লিখছেন। তার মানে এই যে তাকে আমরা তুষ্ট করতে চাইছি, তাকে তার প্রীতি লাভ করতে চাইছি, এটি হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তার নামের এত শক্তি, শুধু রামকৃষ্ণ নাম। তিনি কি বলেছেন? ওরে নরেন, যে রাম যে কৃষ্ণ ইদানিং একই শরীরে রামকৃষ্ণ। ভাবুন এই রাম শব্দের উৎপত্তি কোথা থেকে? ঠাকুরের যখন শতবর্ষ উদযাপন হচ্ছে কলকাতায়, হ্যাঁ, কত সালে হয়েছিল ঠাকুরের শতবর্ষ? কে বলতে পারবে? খুব স্বাভাবিক, 1936। ঠিক আছে, তাহলে 1936-এ যখন ঠাকুরের শতবর্ষ হচ্ছে, 1836-এ ঠাকুর ধরার বুকে এসেছেন, 1936-এ যখন ঠাকুরের শতবর্ষ হচ্ছে, তখন প্রেসিডেন্ট ছিলেন স্বামী অখণ্ডানন্দজি, বেলুড় মঠে, রামকৃষ্ণ মঠ মিশনের। সেখানে দুইজন বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি এসেছিলেন, একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর একজন বিখ্যাত কাশীর পণ্ডিত। রবীন্দ্রনাথ ঠাকুর তখন স্পেশাল গেস্ট হয়ে এসেছিলেন ঠাকুরের শতবর্ষে। যাই হোক, সেটা অন্য ঘটনা। কিন্তু ওই কাশীর পণ্ডিত যিনি এসেছিলেন ঠাকুরের শতবর্ষের অনুষ্ঠানে, জন্ম শতবর্ষ, সেই শতবর্ষের অনুষ্ঠানে এসে রামকৃষ্ণ নামের ব্যাখ্যা করেছিলেন। সেটি বলি। এই রাম নামের উৎপত্তি কোথা থেকে হলো? যখন দশরথের ঘরে বহু বছর বাদে, আপনারা জানেন, 4 পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। জ্যেষ্ঠ সন্তান এই রামচন্দ্র। বশিষ্ঠকে ডাকা হলো, দশরথ ডাকলেন, ডেকে বললেন, আমার জ্যেষ্ঠ পুত্রের নাম তুমি ঠিক করো। বশিষ্ঠদেব অনেকক্ষণ ধ্যান ট্যান করে দশরথকে বললেন, তোমার জ্যেষ্ঠ পুত্রের নাম হবে রাম। দশরথের মোটেই পছন্দ হয়নি এই নামটা। এত বছর বাদে আমার ঘরে পুত্র সন্তান জন্মালো, আর এই কি একটা ছোট্ট নাম রাম। আচ্ছা তুমি বলো এই নামের কি গুরুত্ব, মহিমা কি? বশিষ্ঠদেব বললেন, এই নামের কি গুরুত্ব, মন দিয়ে শুনুন। এই জগতে সব থেকে প্রসিদ্ধ নারায়ণের মন্ত্র কি? বলছে ওম নমো নারায়ণায়। সব থেকে প্রসিদ্ধ মন্ত্র, যে আমরা ভগবানকে প্রণাম করছি, বিষ্ণুকে প্রণাম করছি, ওম নমো নারায়ণায়। এখান থেকে যদি রাটাকে বাদ দিয়ে দিই আমরা, ওম নমো নারায়ণায়, আমরা যত রূপ রসাদি ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে প্রণাম করে ফেলছি। এর অর্থ হয়ে দাঁড়াবে ওম নমো নারায়ণায়। এই জগতে সব থেকে প্রসিদ্ধ শিব মন্ত্র কি? ওম নমঃ শিবায়। এখান থেকে যদি মটাকে বাদ দিয়ে দিই, শিব কথার অর্থ হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল লের যিনি দেবতা তাকে প্রণাম করছি, মটাকে বাদ দিলে হয় ওম ন শিবায়। তখন ঠিক বিপরীত হয়ে যায়, যে আমি যত কিছু খারাপ তাকে প্রণাম করছি। এই প্রসিদ্ধ নারায়ণের মন্ত্র থেকে নিলাম রা, প্রসিদ্ধ শিবের মন্ত্র থেকে নিলাম ম, এই দুই মিলে তোমার পুত্রের নাম রাখলাম রাম। তখন দশরথ খুব খুশি হলো। কৃষ্ণ কথার অর্থ কি? দুটো অর্থ, একটা কর্ষয়তি আর একটা আকর্ষয়তি। কর্ষয়তি কি? যা কর্ষণ করছে। কে করে? লাঙলের ফলা মাটিকে কর্ষণ করে। এই যে আমাদের অজ্ঞানতা, সেই অজ্ঞানতাকে যিনি কর্ষণ করছেন, সরিয়ে দিচ্ছেন, তাকে উর্বর করছেন। ওগো মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই কর্ষণ যিনি করছেন তিনি হচ্ছেন স্বয়ং কৃষ্ণ। আর কি করেন?
কৃষ্ণের এমন রূপ, সেই রূপের সামনে যদি একবার দাঁড়ান না, একেবারে মোহিত হয়ে যেতে হয়। ঠাকুরের আমাদের এমন রূপ, যদি ঠাকুরের সামনে গিয়ে দাঁড়ান আর নড়তে ইচ্ছা করে না। কেন? আকর্ষণ করছে। কর্ষয়তি আকর্ষয়তি। এই রাম আর এই কৃষ্ণ দুই যুগে তারা আলাদা করে এসে তাদের শক্তি আমাদের জগতে বিস্তার ঘটিয়েছিলেন। এই যুগে তিনি এসেছেন এই দুই শক্তিকে একত্র করে, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই রাম ও কৃষ্ণ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে, আমি এটি বলে শেষ করি। ভগবান যেমন আমাদেরকে আকর্ষণ করছেন, আমরা তাই এই আজকে তার 191তম আবির্ভাব তিথিতে এই আশ্রম প্রাঙ্গণে সবাই উপস্থিত হয়েছি। কেউ জোর গলায় বলতে পারবেন যে আপনি আপনার নিজের ইচ্ছা এসেছেন? কেউ আমরা তার নিজের ইচ্ছায় আসিনি। তবে হ্যাঁ, এখানে যদি যুব সম্মেলন হতো আমি মোটেই এই কথা বলতাম না। কিন্তু আপনারা যেহেতু তার থেকে সেই বয়স লঙ্ঘন হয়েছে, আমাদের ওইরূপ ভাবনা, ওই ভাবকে আরোপ করা প্রয়োজন যে তিনি আমাদেরকে কৃপা পরবশত হয়ে, কৃপা এবং করুণা দুটোই একই সঙ্গে ফলবতী হয়েছে, তাই তিনি আমাদেরকে এখানে টেনে এনেছেন। খুব ভালো কথা, কিন্তু এতেই যেন সীমাবদ্ধ না থাকে। ঠাকুর এই প্রসঙ্গে একটা দারুণ এক্সাম্পল দিয়েছেন। জানেন কোন এক্সাম্পল? বলছেন চুম্বক কখনো কখনো ভগবান, আর আমরা হচ্ছি ছুঁচ। আমাদের মধ্যে নানা রকম মাটি লেপা রয়েছে। ছুঁচে যেমন মাটি লেপা থাকলে চুম্বক আকর্ষণ করতে পারে না, কিন্তু যেই মাটিটা সরে যায়, এই ধরুন জল রয়েছে, জলটা দিয়ে যদি ওই মাটিটাকে ধুয়ে নেওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে চুম্বক ছুঁচটিকে আকর্ষণ করবে। আমাদেরও ঠিক তাই, কোনো না কোনো সময়ে আমাদের কোনো না কোনো বিষাদ এসে উপস্থিত হয়েছে। যেমন শ্রীমদ্ ভগবদ গীতা শুরু হচ্ছে, ফার্স্ট চ্যাপ্টার, অর্জুন বিষাদ যোগ। কথামৃত শুরু হচ্ছে, মাস্টারমশাই যখন সুইসাইড করতে যাচ্ছেন, তখন তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসছেন এবং কথামৃতের সৃষ্টি ঘটছে। আমাদের জীবনেরও ঠিক তাই, কখনো না কখনো আমরা সেই দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে পতিত হয়েছি, বিষাদের মধ্যে পতিত হয়েছি। আমরা সেই চোখের জলে নিজেদের যত রকম পঙ্কিলতা, সেই পঙ্কিলতাকে ধুয়ে সাফ করেছি। তাই আজকে আমাদের ঠাকুর আকর্ষণ করে এখানে এনেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানেই শেষ নয়। ঠাকুর বলছেন, কথামৃত যদি খুব ভালো করে পড়েন, শেষে কি হয় জানো? শেষে ভক্ত চুম্বকে পরিণত হয় আর তিনি ছুঁচে পরিণত হন। ভক্তের আকর্ষণে ভগবান তখন ছুটে আসেন, ভগবান তখন পিছনে পিছনে ঘুরতে থাকেন। অঘরমণি দেবী শ্রীরামকৃষ্ণ লীলায় যিনি গোপালের মা নামে প্রসিদ্ধা, সেই গোপালের মা কামারহাটি গ্রামের বেলঘরিয়ার, সেই কামারহাটি গ্রামের সেই বাল বিধবা অঘরমণি দেবী 29 বছর ধরে সাধনা করবার পরে স্বয়ং সদ্য গোপাল তার পিছু 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 ঘুরতে শুরু করলেন। আর সেই 29 বছর সাধনার ফলস্বরূপ তিনি শ্রীরামকৃষ্ণদেবকে লাভ করলেন। বোঝা যাচ্ছে? একটি সত্য ঘটনা বলে শেষ করি।
পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্দশ সংঘগুরু। অনেকেই হয়তো আপনারা তার মহারাজের আশ্রিত থাকতে পারেন, শুনলে খুব আনন্দ পাবেন আপনারা, বা শুনলে খুব আনন্দ পাবেন মহারাজের স্মৃতি। মহারাজ যখন একেবারে শরীর ভীষণ রুগ্ন, একটু এক্সারসাইজের প্রয়োজন, ডাক্তারবাবু বলেছেন ওনাকে একটু হাঁটাতে হবে। তা ওনার সেবক মহারাজকে বলছেন যে মহারাজ, আপনি মঠের প্রেসিডেন্ট, আপনি যদি মন্দিরে, ঠাকুর মন্দিরে প্রণাম করতে না যান তাহলে এটা একটা ঠিক না। মানে এটা বলার উদ্দেশ্য নয়, কিন্তু বুঝতে পারছেন ডাক্তারবাবু বলেছেন যে ওনার একটু হাঁটার প্রয়োজন, এক্সারসাইজের প্রয়োজন। তখন তো ওনারা একেবারে শিশু হয়ে যান ওই অবস্থায়। তো তখন ওইটি বলে যাতে ওনাকে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যাওয়া যায়, তাহলে ওই এক্সারসাইজটা হয়ে যাবে, সেবকের দায়িত্ব ওটা। মহারাজ শুনলেন, শুনে গম্ভীর হয়ে গেলেন, গম্ভীর হয়ে বললেন, শোনো, ঠাকুরকে প্রণাম করতে গেলে তোমাদের মন্দিরে যেতে হয়। প্রণাম করতে বলেনি, ঠাকুরকে দর্শন করতে গেলে তোমাদের মন্দিরে যেতে হয়। আর ঠাকুর আমাকে এইখানে এসে দর্শন দিয়ে যান। বুঝতে পারছেন? ঠাকুর এইখানে এসে, ওই ঘরটি দেখিয়ে, প্রেসিডেন্ট মহারাজের যে কোয়ার্টার, হ্যাঁ, গিরিশ মেমোরিয়াল হল, এখন যেখানে সুইতানন্দজি মহারাজ বসেন, সেই গিরিশ মেমোরিয়াল হলে বলছেন যে ওই তিনি এসে আমাকে দর্শন দিয়ে যান। তাহলে বোঝা যাচ্ছে যে ভগবান প্রথমে হন চুম্বক, তার আকর্ষণে আমরা সকলে ছুটে এসেছি। কিন্তু সেখানেই সীমাবদ্ধ থাকবেন না, আমাকে আপনাকে চুম্বকে পরিণত হতে হবে। আর তিনি আমাদের আকর্ষণে, আমাদের পিছু পিছু, আমাদের সর্বক্ষণের সঙ্গী। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুস্য সখা তমেব। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এই ভাবনা, এই দৃঢ়তা যখন আসবে, শুধু তোতা পাখির মতো বুলি আওড়ানো নয়, একেবারে মনে প্রাণে যখন আঁকড়ে ধরতে পারবেন, আচ্ছা মহারাজ তিনি ছাড়া আমার কেউ নেই তো আপনি খুব বললেন, তাহলে এক্ষুনি বাড়ি গিয়ে যাদেরকে চোখের সামনে দেখবো তারা কি কেউ আমার নয়? তারা কেউ আপনার নয়। দিন দুই তিনের জন্যে ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কেউ এরা আমার নয়, তাহলে এদের কি প্রতি আমার কোনো দায়িত্ব নেই? অবশ্যই রয়েছে। কি দায়িত্ব? কর্তব্য পালনের দায়িত্ব রয়েছে, জেনে রাখুন। কর্তব্য ঠিক ঠিকভাবে পালন করতে হবে, কিন্তু জানবেন এরা আপনার কেউ না। ওই ঠাকুর যেমন এক্সাম্পল দিয়েছে, বড় লোকের বাড়ির দাসীর মতো। সব কাজ করুন, কিন্তু আপনি জানেন আপনার স্বধামে আপনাকে ফিরতে হবে, রামকৃষ্ণ লোকে যেতে হবে, সেখানেই আপনার আসল ঠিকানা। স্বামীজি গান গাইছেন, ঠাকুর সমাধিস্থ হচ্ছেন, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন আকারণে, মন চলো নিজ নিকেতনে। আমার আপনার আধার কার্ডে যতই আমাদের অ্যাড্রেস লেখা থাকুক না কেন, ওটা আমাদের রিয়াল অ্যাড্রেস নয়। আমাদের রিয়াল অ্যাড্রেস হচ্ছে রামকৃষ্ণ লোক। সেইখানে আমাদের সবাইকে যেতে হবে, সবাইকে ফিরে ফিরে যেতে হবে। সেই জন্য এখন থেকে প্রস্তুতি নিন। ঠাকুর যদি আবার আমাকে সুযোগ দেয় আপনাদের মাঝে এসে তার কথা বলবার, তাহলে নিশ্চয়ই আবার পরবর্তীকালে বলবো। প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট হতে চলল। আপনারা এত মনোযোগ সহকারে শুনেছেন, এত ভালো শ্রোতা খুব দুর্লভ, সব জায়গায় পাওয়া যায় না।
এবং এত সুন্দর আশ্রম প্রাঙ্গণ, এ এক অপূর্ব ক্ষেত্র। সবাই মিলে আশ্রমে আসবেন, ঠাকুরের সেবা করবেন, ঠাকুরের নাম জপ করবেন, ঠাকুরকে নিয়ে একেবারে আনন্দে বিভোর হয়ে থাকবেন। সকলে ভালো থাকবেন। আমি ঠাকুর মা স্বামীজির কাছে সকলের হয়ে প্রার্থনা করছি, সকলের ওপর তিনি আমাদের আশীর্বাদ অঝোর ধারায় বর্ষিত করুক। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণমস্তু।